আসাদুল্লাহের জ্ঞানী হযরত আলী, সমস্ত জ্ঞানীর জ্ঞানী হযরত আলীকে বলতে যে ফাতেমা আমার স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। যেই বলছে 3টা চাওয়া পুরা করা লাগবে, আলী ছোট বাচ্চার মতন কাঁদতে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারলাম না, গরিব ছিলাম বলে দুনিয়াতে তোমাকে কিছুই দিবার পারি নাই। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমাকে বলেছে, ফাতেমা কোনো কিছুর জন্যে আলীকে যেন কষ্ট দিও না, আলীকে কষ্ট দিও না ফাতেমা। যদি তোমার কোনো কিছু দরকারি হয় তুমি আমার কাছে যেও, আমার কাছে বলো, আমি বাবা হিসাবে যতদূর পারি তোমাকে চেষ্টা করব, কিন্তু খবরদার আমার আলীকে যেন কষ্ট দিও না। সুবহানাল্লাহ খান। যার কারণে ফাতেমা কোনোদিন স্বামীকে কষ্ট দেয় নাই। একদিন গভীর রাত্রে ফাতেমা হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ওদের মাঝখানে ওদের মা ঘুমাইছে, মা তার নাই। 2 বেটা ঘুম পাড়তেছে, মাঝখানে মা নাই। আলীর মনে সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল। দরজার দাঁড়ায় দেখে ফাতেমা কালো চাদর গায়ে দিয়া খুব দ্রুত গতিতে হাঁটতেছে মদিনার ভিতরে। আলীর মনে সন্দেহ হলো, স্বামী ঘুমের মধ্যে রাইকা, সন্তানকে ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় যাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। বাবা, আজকে মা যদি দুনিয়াতে জীবিত থাকতো আপনার কাছে আমাকে আশা লাগতো না, কারণ সন্তান মায়ের কাছে যত কথা বলতে পারে বাবার কাছে তত কথা বলতে পারে। জোরে বলেন, পারে নাকি পারে? মা যদি আজকে আমার জীবিত থাকতো বাবা, এই গভীর রাত্রে আপনার কাছে আশা লাগতো না। বাবা গো, যদি আপনি চেতন থাকেন ফাতেমার জন্য একটু দরজা খুলে দেন। হযরত আলী দূর থেকে দেখে নবী যখন দরজা খুলে দিছে, ফাতেমা ঘরের মধ্যে যাওয়ার সাথে সাথে আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখে বাপ বেটির মধ্যে আমার বিরুদ্ধে কোনো কথা হয় কি না। রাসূল বলে, ফাতেমা এই গভীর রাত্রে তুই একা একা কেন আইছিস মা? আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল। ধরে কেন সুবহানাল্লাহ। যেই বলেছে তুই একা একা কেন আইছিস ঘরের মধ্যে, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে বল। হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে নবীকে জানলো নাকি? ফাতেমা বলে, বাবা আপনার জামাই কেমনে আসবে বাবা? আপনার জামাই ঘুমের মধ্যে আছে, হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, এই মুহূর্তে আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বালান, মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা যদি আলী চেতন পায় তাহলে অবশ্যই তোকে সন্দেহ করবে, কি বলবি বল, তাড়াতাড়ি বলে যা। ফাতেমা বললেন, বাবা বহুদিন বলেছি কাম হয় নাই, আজকে রাতের বেলা একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে দেখতে পায় ফাতেমার 2টা হাত গোস্তের টুকরার মতো লাল দেখা যায়। ফাতেমা রে, তোর হাতের চামড়া কোথায়? 2টা হাত গোস্তের মতো কেন দেখতে পায়? ফাতেমা বলে, বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে বাবা, এরপর পুরাতন জাতা ঘুরাইতে গিয়া আমার হাত ফেটে রক্ত বের হয়ে গোটা হাত 2টা গোস্তের মতো। এই গভীর রাত্রে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে 3 দিনের জন্য একটু খাবার দিবেন, 3টা দিনের জন্য খাবার দিবেন। আমার হাসান হোসেন যেন না জানে, আমার স্বামী যেন না বুঝতে পারে। সঙ্গে সঙ্গে রাসূল ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ আজকে তোমার যদি মেয়ে থাকতো আর মেয়ে এসে যদি তোমার কাছে এইভাবে হাত দেখাতো, বলো আল্লাহ বলো তোমার কেমন কষ্ট হইতো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, তুমি কারো সন্তান না। আল্লাহ গো, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার কলিজার টুকরা ফাতেমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ এমন গরিব ঘটকে, এমন গরিবের সঙ্গে ঘটকালি করলাম, সে আলীর সঙ্গে বিয়ে দিলাম, আমার ফাতেমার জীবনে কোনো শান্তি নাই। এই কথা যেই মাত্র নবী বলেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে গেলি? ফাতেমা বলে, বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেই দিন থেকে আমার স্বামী আলীকে আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসি।
দরকার হলে এই গোস্তওয়ালা হাত দিয়ে এই রক্তমাখা হাত আমি জাঁতা ঘুরাইব, কিন্তু জীবন গেল আর বাবার কাছে কোনোদিন সাহায্য চাইতে আসবো না। এই বলে ফাতেমা যখন একা একা মরুভূমির মধ্যে দৌড়াই, হযরত আলী পিছনে পিছনে দৌড়ায় বলে, আল্লাহ কি বউ পাইলাম, ভাগ্য গুণে কি পাইলাম, এত কষ্টের পরও স্বামীর কাছে কোনোদিন বায়না ধরে না। আলী কান্দের বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কিছুই চাইল না, আজকে গভীর রাত্রে মারা যাবে, তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ওগো স্বামী, আমি হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন মানুষ দুনিয়াতে নাই। কারণ আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়া বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট। স্বামী গো, আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধুকে বলে দিবেন, সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবর যখন খনন হলো, হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমাকে দুনিয়ার কেউ গোসল করে দেয় নাই, নিজে নিজে গোসল করেছে। নিজে নিজে কাপড়ের কাপড় পরে ডান হাতের নিচে হাসান, বাম হাতের নিচে হোসেনকে ঘুমায় দিয়া ফাতেমা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আলী মুখটা কাফন দিয়া ঢেকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ অটোমেটিকভাবে জ্বলায় দিছে। ওই আলোর নিচে ফাতেমাকে দাফন করে যেই মাত্র দাফন কাজ শেষ হয়ে গেল, আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। যেই মাত্র বাতি নিভে গেছে, সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায়, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, শুধু ফাতেমার শুনলে হবে না, মা ফাতেমার মতন আপনাদেরকে পর্দা করতে হবে। মা মেয়েদের যতই আমল থাক, পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা, সব সময় পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবেন, স্বামীর খেদমত করবেন। তবে সব সময় খেদমত করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন আপনারা খেদমত করবেন। আমি মেয়েদেরকে বলতেছি, মায়েদেরকে বলতেছি, স্বামী যখন খেদমত চাবে, আমার কথা কি বুঝলেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, অযথা খেদমত করা যাবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন অযথা এসে খেদমত করতেছে, কপাল টিপতেছে, পাকা হাঁকাচ্ছে। আপনি কোন কারেন্ট তো আছে, পাকা হাঁকা, ওই কারেন্টের ফ্যান তো আমার শত্রু। ওই যদি আপনি বাতাস দেয়, তাহলে জান্নাত কেন যাবো? ফ্যান বন্ধ করতে বাতাস করতেছে, এক হাতে কপাল টিপতেছে। স্বামী কয়, আল্লাহ রে, আমাকে এটা রাবিয়া বসিয়ে হসে রে, হাই রে হাই। কিছুক্ষণ পরে কান দিচ্ছে। স্বামীকে কান্দো কে? কান্দে আর জোরে জোরে ফাঁকা খায়। স্বামীকে কি গো কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা। তুমি জানো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন তোমার বুড়ি মার বুড়া বাপ আমার কলজা জ্বলে গেছে। এই বুড়া বুড়িগুলো যদি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়ি পেটে দাও। আর হামাক লিয়া যদি সোনার সংসার করবার চাও, এ বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি কবা কও? স্বামী চিন্তা করতেছে, কি বলি,
এমন সময় আল্লাহর কোরআন স্বামীর কাছে এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কান সুবহানাল্লাহ। স্বামী লাফ দিয়ে উঠছে, স্বামী লাফ দিয়ে উঠছে। বউ কয়, উঠছো কেন? ওঠ উঠ, তোর কি কি গুছে দেওয়া লাগবে, কোন কোন ব্যাগত করে মাল সামান লিয়ে দেবি? বউ কয়, কোথায় যাবো? তোর বাপের বাড়ি যাবো না? তোর বাপের বাড়ি যাবি না? যাবো তো, এই জন্য সব গুছে দিই, যা। তুই কি মনে করছিস তুই মরে গেলে বউ পাবো না? তোকে ছাড়া দিলে বইয়ের অভাব? তুই ক, তুই যাকে বিরুদ্ধে আমার সাথে ওয়াজ করলি, আমার আলাইনা ইল্লাল বালাক, এই বাপ মা যদি মরে আমি বাপ মা পাবো কেন? বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যাবে না, বউ ছাড়া দিলে মরে গেলে বউয়ের অভাব নাই। তো খামা খামার বাপ মায়ের জন্যে তোকে কি জন্য আটকে থমো? যা, তুই বাপের বাড়ি যা। কিছুদিন পরে একটা গাড়ি ফেরত দেবো, গাড়ির নাম হলো তালাকের গাড়ি। ধরে কারণ কিসের গাড়ি? 3 তালাকের গাড়ি। দরকারে বউ ছাড়বো, কিন্তু বাপ মার কলি যাই একটা কষ্টও দিবার পারবো। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি আসলেই জান্নাতি গো, আপনি আসলেই মরদ মানুষ। জানেন, মাঝে মাঝে বউ কিন্তু এরকম অভিনয় টভিনয় করে খেদমত করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের বলবো 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীকে খেদমত করা। এই 4টা আমল যদি করতে পারেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। লিল্লাহি তাকবীর। আর মায়েরা ধৈর্য নিয়ে বসেন। ওসমান গনি চোখের পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে, জুব্বা বুঝি রাসূল আমাকেই পরায় দিবে। ওসমান গনির পাশে একজন সাহাবী বসে আছেন, একজন সাহাবী নাম হলো তার হযরত আলী। ধরে বলেন নাম কি? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছেন, আবু বকর কিন্তু কাঁদতেছেন, ওমর কিন্তু কাঁদতেছে, ওসমান গনি কাঁদতেছে, কিন্তু হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, হযরত আলীর মতন এত বড় ডিগ্রি আল্লাহ কোনো নবীকেও পর্যন্ত দেয়নি। সে ডিগ্রির নাম কি জানেন? জানেন? আলীর একটা ডিগ্রি আছে, কাররাম আল্লাহ ওয়াজহাহু। আলীর চেহারাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মানই করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা তোমরা শুনলে আশ্চর্য হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে যিনি আমার চাইতেও 2 দিক দিয়ে সৌভাগ্যবান। সাহাবীরা বলে, না হুজুর, মহামানব তো আপনি একটাই, আপনি ছাড়বার কি? রাসূল ভাই, তোমরা স্বীকার না করলে আমি স্বীকার করি, 2 দিক দিয়ে সে আমার চাইতে সৌভাগ্যবান। শুনে নাও, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বিবিরা জান্নাতি। আমার খাদিজা জান্নাতি, আমার আয়েশা জান্নাতি, আমার সালমা জান্নাতি, আমার হাফসা জান্নাতি। এভাবে নবীর বইয়ের কথা বলতেছেন, সব বিবি আমার জান্নাতি। কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হবার পারল না। জান্নাতি নারীদের নেত্রী হবে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। এই জান্নাতি নারীদের নেত্রী স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান স্বামী। ধরে কান্না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, জোহর নামাজের প্রথম রাকাতে প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা পড়ছি, আপনি সেজদা থেকে মাথা তুলছেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদার যায় 100 বার আমরা সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, কিন্তু আপনি সেজদা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক আছে, তৃতীয় রাকাত ঠিক আছে, চতুর্থ রাকাত ঠিক আছে, কিন্তু প্রথম রাকাতের এই দ্বিতীয় সেজদায় এত লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের সবার মনে কি হচ্ছিল? এক সাহাবী কয়, হুজুর আমরা মনে করছি আপনি বোধহয় অসুস্থ হয়ে আছেন, এখন আমরা কি উঠে যে আপনার কী করি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তোমরা কি মাথা তুলে কেউ টেনে টেনে করে দেখছে না? না হুজুর, সে সাহস আমরা পাইনি, কারণ একতে দায়িত্ব বিহাদ আল ইমাম বলে আমরা নিয়ত করছি, ইমাম যা করবে আমরাও তাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তোমরা যখন সেজদার মধ্যে সবাই ছিলে, ওই সময় আমার 2 পবিত্র
আমার দুইজন পবিত্র তোমাকে সেজদার সামনে দিয়ে কুটকুট করে আইসা আমার পিঠের উপর দুইজনে বসে গেছে, দুই পবিত্র বসে আছে। এখন আমি নামাজরত অবস্থায় পিঠ থেকে ওদের নামাবার চাচ্ছি, কিন্তু নামাজের মালিক আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন পবিত্র যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি এদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হোসেনকে আপনি পবিত্র বলতেছেন। আল্লাহ নবী বললেন, শোনো, জন্মের পর থেকে হাসান হোসেনকে আমি দেখেছি, এদের দুই ভাইকে এক মুহূর্তের জন্য আমি অপবিত্র হতে দেখিনি। সুবহানাল্লাহ খান না খান, সুবহানাল্লাহ খান। এখন হয়তো বলবেন, হুজুর হাসান হোসেন কি পেশাব পায়খানা করে নাই? করছে। পেশাব পায়খানার মধ্যে যতক্ষণ ছিল, তারপরে ওরা দুই ভাই আবার পবিত্র হয়ে গেছে জন্মের পর থেকে। মা খাদিজা বলতেছেন, হাসান হোসেনের মা যখন আমার পেটের মধ্যে ছিল, হাসান হোসেনের মায়ের নাম কি? ফাতেমা। খাদিজা বলতেছে, যখন আমার পেটে রোকেয়া ছিল, আমার পেটটার ওজন হয়ে গেল, পেটটাও বড় হলো, আমার পেটে ব্যথাও হলো। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার পেটে হাফসা আসলো। আমার পেটে যখন এই যে কুলসুম আসলো, কুলসুম আসার পরে পেটটা বড় হলো, পেটের মধ্যে ওজন হলো, পেটের ব্যথা হলো। এমনভাবে নবীর তিনটা মেয়ের কথা বলে খাদিজা বলতেছে, ফাতেমা যখন আমার পেটে আসলো, আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই, পেটটার মধ্যে কোনো ওজন নাই। নির্দিষ্ট সময় ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা তাকায় দেখি আমার কোনো প্রসব বেদনা ছাড়াই আমার মেয়েটা তার ইজ্জতের উপরে দুইটা হাত দিয়া এই দুনিয়াতে জন্ম নিল। আমি মা হইয়া পর্যন্ত ফাতেমার ইজ্জতটা দুই চোখে দেখতে পারিনি। সেই ফাতেমার গর্ভ থেকে দুইটা সন্তান। রাসূল বলেন, সাহাবীরা রে, নবীর বেটা নবী হওয়ার পরে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার নবীর সন্তান হবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। সাহাবীদের নিয়ে রাসূল খাওয়া দাওয়া করতেছেন, হঠাৎ খুরমা খেজুর শুকনা খাবার, সব সাহাবী বসে গেছেন। ডান পাশে আলী বসাইছেন, বাম পাশে ওসমানকে বসাইছেন, আর ওসমানের পাশে বসেছে হযরত উমর, আর আলীর পাশে বসেছে হযরত আবু বকর। আবু বকর আর উমর হচ্ছে রাসূলের শ্বশুর, সুবহানাল্লাহ বলেন, আর আলী আর ওসমান হলে রাসূলের জামাই। খুরমা খেজুরের একটা খাওয়া দাওয়া হচ্ছে, খুব আনন্দ নিয়ে। নবী আমার খুরমা খেজুর খাচ্ছেন, আর আলীর সামনে চট করে বিছি রাখতেছেন। আলী খুরমা খেজুর খায়, নিজের সামনে বিছি রাখে। একসময় খুরমা খেজুর খুব খাওয়া হলো। রাসূল বললেন, তোমরা সবাই একটু দৃষ্টি করে তাকায় দেখো, আমার আলী জামাইয়ের খুব ক্ষুধা রে, একলা কতগুলো খেজুর খাচ্ছে, সামনে বিছির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলেই তাই, আমার শ্বশুর বাবা, আল্লাহ নবী যখন বলেছেন আমার ক্ষুধা বেশি, আমি আসলেই বেশি খাইছি, বেশি না খেলে বিচির ঠিক মুখের সামনে হয়। কিন্তু তোমরাই বলো বাবা জিরা, নবীর সাহাবীরা, তোমরাই বলো তো ক্ষুধা বেশি কার, যাই বিচি বার করা খায় না বিচি সহ খায়? কারণ বিচি সহ খাওয়া মানে কি, এত খিদে যে বিচিটা বার করার টাইম পায়নি। আল্লাহ নবীর সামনে তাকায় দেখো, একটাও বিচি নেই। তাহলে খিদা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়ালেন, আলীকে বলেন, আয় 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 আমার কাছে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, আলী, এই জুব্বাটা আমি তোর জন্যই রাখছি রে, এই জুব্বাটা তোরে পরায় দিয়ে ঘোষণা করলাম, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিও বাবহা। লাইলাতুল মিরাজে শুধুমাত্র নামাজ না, নামাজ ছাড়াও আল্লাহ গোপনে রাসূলকে এমন কিছু দিয়েছেন যেখানে আল্লাহ জিবরাইলকেও রাখতে পছন্দ করেনি। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। কেউ কেউ তাফসীর কারক লিখেছেন,
এসে তাকে পানি করতেছে, শিকল লড়তেছে। আবার কেউ কেউ বলেছেন এই মেরাজের রাতে রাসূল যতক্ষণ আল্লাহর কাছে ছিলেন দুনিয়ার 27 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। বাজান, এই মেরাজকে নিয়ে বহু নাস্তিক বহু কথা বলেছে, বহু নাস্তিক বহু কথা বলেছে। একটা নাস্তিক বলেছিল এইটা কেমনে সম্ভব হলো, আজকে থেকে পানি করতেছে, শিকল লড়তেছে, এটা বিশ্বাস করা যায় না, এর মধ্যে 27 বছর কেমনে পাড়ি দিল। এই কথা বলে বউকে মাছ করতে বলে নাস্তিক গোসল করতে গেছে, গোসল করবার যা ডুব দেওয়া নবীর মধ্যে আর পুরুষ নাই, নারী হয়ে গেছে। ওকে এক নাবিক নিয়ে যা বিয়ে করছে, বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আবার নদীতে গোসল করবার আইছে, গোসল করে আবার কোথা দিয়ে লাভ দুটো দেখে সে আর নারী নাই, সে পুরুষ হয়ে গেছে। সে আবার কাপড় চোপড় নিয়ে বাড়িতে এসে দেখে বউ তখন মাছ কুটতিছে। বউকে কই খেরে কি কই কি এইদিকে বিয়া হলো, সোল পড়লো, গাঁজা করে গল্প মারো। আল্লাহ পারে ইচ্ছা করলে সব কিছু, তোরে কোন কথা ঠিক না? আল্লাহ সব কিছু দুনিয়াতে দিলেন, যাকাত দিলেন দুনিয়াতে, রোজা দিলেন দুনিয়াতে, হজ দিলেন দুনিয়াতে। নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে না দিয়ে কেন আল্লাহর আরশে নিয়ে গেলেন? অবশ্যই এর মধ্যে কিছু আছে, যেরকম আছে না নাই? নামাজ দিয়ে রাসূল বলেন আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো, কিন্তু আমার উম্মতের মেরাজের খবর কি? আল্লাহ বলে নবীকে আপনি বলে দিবেন আসসালাতু মিরাজুল মুমিনিন, প্রত্যেকটা নামাজ আপনার উম্মতের জন্য আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব তেমন বিলীন করে দেয়। তাই যুবকদের বলবো, বাবা যুবকেরা, তাহলে 10ম বছর তাফসীর কোরআন মাহফিল করলে হবে না, এবার ওয়াদা দাও 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যখন কথা ঠিক কথা বলেন। যদি নামাজ না পড়ে, এত মারাত্মক কথা কারোর ব্যাপারে নাই। রোজা না করলে কাফের হবি, হজ না করলে কাফের হবি, যাকাত না দিলে কাফের হবি, একটা হাদিসে নেই। কিন্তু নামাজ সম্পর্কে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমানই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তার ডাইরেক্ট কাফের। কি করবেন? এটা আমার কথা, কথা কয় না, আমার কথা না রাসূলের কথা। মান তারাকা সালাতু মুতাম্মিদান, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেন তাহলে আল্লাহর সাথে কুফরি হলো। সোনার সানেরা যারা মাহফিল করলেন, কুটির এসে বাবা সোনারা কুটিরে নামাজ হচ্ছে ঠিক মতো, মাশাআল্লাহ। তাহলে মাহফিল করা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, সবার জন্য দোয়া হবে, প্রবাসীর জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। যারা মাহফিলের সর্বাত্মক চেষ্টা করেছেন সকলের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। অনেক মানুষ দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনেছেন, শোনেন, অসুবিধা নেই, তারপরে তো শুনলেন আলহামদুলিল্লাহ, ইস্তেগফার পড়েন, একজন উঠবেন না, মোনাজাত করবো। আজকে রাতের মোনাজাত আল্লাহ কবুল করতে পারে, পারে কি পারে না ভাইজান? গুরুত্ব দিবেন রাতকে। হ্যাঁ, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাপ তুষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে, আয় আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে দিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে,
এতিম করে দিয়ে বা এতিম হয়ে যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দারা অনেক টাকা পয়সা খরচ করে, অনেক ত্যাগ স্বীকার করে আজকের জান্নাতের বাগান লাগাই দিয়েছে। এই যুব কাফেলাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, নামাজের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারী ইমামদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। খাস করে আমার মা বোনদের কাবেদা সালেহা পদ্মানিকে কবুল করে মা ফাতেমার চরিত্র দিয়ে দাও। আল্লাহ, মঞ্চে বসে একটা ছেলে অসুস্থ, তার চেহারা দেখলেই বোঝা যায়। এছাড়াও যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে, আমি নিজে অসুস্থ, আল্লাহ সবকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, এদের মধ্যে অনেকে হয়তো দুনিয়া থেকে কবরে চলে গেছে। ও আল্লাহ, যেখানেই থাক সুন্দর থাক। এই মাহফিলের জন্য যারা সর্বাত্মক সহযোগিতা করলো, মোনাজাতের সঙ্গে সঙ্গে আজকের মাহফিলের সমাপ্তি হয়ে যাবে। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচা থাকবো তার কোনো গ্যারান্টি নেই। আজকে পবিত্র রাতের ওসিলায়, এই লাইলাতুল মিরাজের রাতের ওসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেকাশাকে আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।